শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। তোমরা সবাই ভালো থেকো নতুন বছরে। আর বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। আমার বড় দাদা দিদি ভাই বোন মানে যারা আছো সবাই ভালো থেকো। আর এই দেখো আমি ঘরের বিছনা চাদর ক্যাথার ওষার ঠোষার সব নামিয়ে নিয়েছি, তো মাখিয়ে ফেলেছি আর ওষার ঠোষার লাগিয়ে বিছানার চাদর ফাদর সব পাতা হয়ে গেছে। আর চিরুনি দুটো পরিষ্কার করে নিলাম আর এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো দেখেছ, ভাবছো বেলা হয়ে গেছে বেলা, কি করব বলো? ভিডিওটা আমি সেভ করতে পারছি না, আমার মোবাইলে কি হয়েছে কিছুতেই হচ্ছে না গো। ভিডিওটা আমার সকাল থেকে এই ভিডিও নিয়ে বসে থাকতে থাকতেই দিন কেটে যায় জানো না তো। এদিকে রাতে ওইদিকে করি আর রাতেও হয় না, তো যেদিনকে রাতে করে রাখতে পারি সেদিনকে ভালো হয়, আর সকালে করতে বসলে আমার কাজ সারতেই দিন কেটে যায়। আর এই দেখো মেয়েকে খাইয়ে দিলাম, তো ভাত দেখলে আলু সিদ্ধ দিয়ে মেয়েকে খাইয়ে দিলাম আর বড় মেয়েকেও মাখিয়ে দিয়েছি। বড় মেয়ে বললো মা আমি আজকে একাই খাবো, তো বড় মেয়ে একাই খেলো। আর এই দেখো আমি আগে বাসন কটা ধুয়ে নিই, মেয়ে স্কুলে গেছে, আজকে মেয়ের টিসি, ছোট মেয়ে, তো ওই জন্য আর মেয়ে 9:30টার মধ্যে রেডি একদম। আর দেখেছো ওই যে কসবাইটা না কালকে কিনে নিয়ে আসা হয়েছে, আজকে বের করলাম কেন একদম বাসন মাজা যাচ্ছে না, ওইটা দিয়ে ন্যাতা হয়ে গেছে। আবার যেইগুলো প্রথমগুলো না বাসনের গ্লাসের ভিতরে বাসনের ভিতরে ঢোকায় তো অসুবিধা, একটু বাটি মাটি বা হাঁড়িটা মাজলাম প্রথম। আর এই দেখো আমি এখন গ্যাস মুছছি, কেন বলো তো কালকে তো নিরামিষ রান্না ছিল সোমবার, তো কালকে ধরো আমার ভাত করে গ্যাস মুছে ডাল তরকারি করেছিলাম, তো আর দেখলা তো ডাল করলে বা ডাল করেছিলাম সেই মিশানি ডাল, আর ডাল করে একদম ছিটেও গেছিলো, তো হালকা করে আমি মুছে ধুয়ে দিয়েছিলাম উপর থেকে ধরো ডালটার পরে, তারপরে তেল মশলা পড়েছে, তো এখন আমি ভালো করে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। তো আমি জলটা ফেলাই দিয়ে নেতাটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, একটু একটু শুকনো করে মুছে নিই। আর এই যে টিনটা রোজই একটু হালকা করে মুছে নিই সাইডটাতে, কেন রান্না করতে গেলে তেল মশলা ছিটবেই, সে আর ছিটবে সবারই, একটু ছেটে। আর দেখো ঘর দুয়ারটা মোছা হয়ে গেছে, এখন আমি রান্নার জায়গা মুছে বারান্দাটা মুছছি। আর দেখেছো আমার ঘরটা যে এত ভেজা ভেজা না, এই যে কবে ফাল্গুন চৈত মাস আসবে, ফাল্গুন মাসে তো হালকা শুকাবে হয়তো লাস্টের দিকে, চৈত মাসে বৈশাখ মাসের দিকে ঘরে বেশ আরাম আছে, তখন আমি চটমট ছাড়াই বসি, তখন বসে শান্তি আছে গো। আর এই দেখো আমি এখন জামা কাপড়গুলো কেচে নিই, তা কতগুলো দেখছো কাঁচা হয়ে গেছে। আর এই যে 2 দিন কয়দিন ব্যবহার করলাম বলো, ক্যাথার উষার টুষার আবার এই যে কাচতে হচ্ছে। চাদরটা কাচা ঠিক আছে, কিন্তু ওই যে ক্যাথার উষারটা কাচাই না আমার অসুবিধা হয়ে যায় গো, খুলা লাগানো পরানো খুব অসুবিধা হয়ে যায়। আর আজকে তো সেরকম রোদ নেই গো, তাও দেখি ওই যে পাশের বাড়ি আমার কাকির শাশুড়ির ঘরের পেছনে যেই ছাদটা আছে ওই ছাদে দিয়ে আসবো, তো ওই কাকি বলে যে দিয়ে যাবা এসে। আর ছাদে দিয়ে আসলে তো শুকিয়ে যায়, অসুবিধা হয় না, ছাদে দিয়ে আসলে যেইটুকুনি ভেজা থাকবে কালকে দেবো, সোয়েটারটা শুকাবে না, তবে আমার চাদরটা কিন্তু শুকিয়ে যাবে। আর এই যে কেচে ধুয়ে আগে বড় মেয়েটাকে স্নান করে দেবো, ওকে ওর স্নান হয়ে গেলে তারপরে আমি ওরটা কেচে মাথাটা দিয়ে ঘষে নেবো। আর এই দেখো ওইদিকের কাঁচাগুলো হয়েছে, আর দেখেছো আমি চাদরটা তারপরে আমার মেয়ের সোয়েটারটা জল ঝরতে দিয়েছি, আর উষার টুষার কেচে গামলার মধ্যে ধুয়ে দিয়েছি, একবারে মেলতে যাবো। আর আমি এই চাদরটা একটু আছাড় দিইনি, তবে জানো তো এইসব আছাড় দিলে না আমার পুকুরের কথা মনে পড়ে যায়। আমরা বিয়ের আগে পুকুরে গিয়ে স্নান করতাম, কাঁচা ধোয়া, মানে পুকুরে কেচে ধুয়ে শান্তিই আলাদা জানো তো। আর জিনিসপত্র পরিষ্কার অন্যরকম হয়, বাড়ির থেকে বেশ অন্যরকম পরিষ্কার হয় জিনিসপত্র ফোলে, আর স্নান টান করে বেশ কত শান্তি। আর বিয়ের পরে আর পুকুরে স্নান করা হয়নি, তো দিদি বাড়িতে গিয়ে 2-একবার করেছিলাম পুকুরে, এখন আর দিদিরাও করে না। আর এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, আর আমার মেয়ে এসছে, তো স্কুল থেকে দেখেছো চলে এসছে, ওর তো আজকে টিসি দিয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো ওকে গাছ দিয়েছে, গোলাপ দিয়েছে, পেন দিয়েছে, 5 স্টার দিয়েছে বলে 10 টাকা করে, মেয়ে খুব খুশি, আর মিষ্টি দিয়েছে 5 রকম। আমার ছোটো মেয়ে এত খুশি, মানে এসে গাছটা লাগাবা। আর এই দেখো আমি তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর এই জল বসিয়েছি, সয়াবিন দেবো। তো আজকে একবেলা রান্না করবো, রাতে আবার একটু কিছু করব আজকে, কেন মেয়েরা একটু বায়না করছে সবাই ফিস্টি খাচ্ছে, মা আমরাও একটু ফিস্টি, তাও ফিস্টি মিষ্টি আর খেতে হবে না, যা রাতে যাই হোক একটু কিছু খাওয়াবো এনে তোদেরকে, তাহলেই হলো। তো আমার মেয়েরা তো জানোই লুচি টুচি ভালো খায়, আর শুধু মেয়েরা না তোমাদের দাদা ভাইও এইসব প্রিয়, লুচি টুচি খুব ভালো খায়, কিন্তু এখন খেয়ে না সকালে কাজে যেতে পারে না, ওই জন্য একটু ভাত তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিতে হবে,
কেন এই কাজ জোগালের কাজটা তো খুবই খাটনির, বলো, রাজমিস্ত্রির হেল্পার, খুবই খাটনির কাজ এটা। আর সেই আস্তে আস্তে একদম সন্ধে ঘোর হয়ে যায় জানো, 5:30 6টা। আর আমার বাপের বাড়ির ওদিককার সব দেখি কি, আমার মাই বলে যে আমাদের বাড়িতে যে ঘর দৌড় করলো ওরা 3:30টার সময় ছুটি নিয়ে চলে যায়। আর এই দেখো আলু ছাড়াই সয়াবিন করলাম, আর এই লাইয়ের চুচাটা ভাজবো। তো আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ভুল হয়ে যায় দেখেছো তাড়াতাড়ি কথা বলতে গেলে। আর এই দেখো ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো এখনও কটা ভাজা রয়েছে, আমি দেব। আর এই দেখো লবণ হলে হাতে করে দিতে না আমার একটুও ভালো লাগে না, তবে নিয়ে এসেছি কী করবো, ওই জন্য হাতে করেই দিয়ে দিলাম। আর এই দেখো আমার রান্না হয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তোমার দাদাভাই বাইরেই খায়, কেন এইসব কাজ করেছে না, ঘরে ছান ঠান্না করে ঘরে ঢোকে না। আর পরিষ্কার কাজ ঘরের করেছি, কিন্তু ঘরের এই গায়ে তো নোংরা ঠোংরা লাগে। আর তোমাদের দাদাভাই আমরা একসাথেই খেয়েছি, তোমাদের দাদাভাই বাইরে খেয়েছে, আমরা ঘরে খেয়েছি। এই দেখো এখন আমি বাসন কুসনগুলো ধুয়ে নিলাম। আর আজকে দেখেছো আমার কিন্তু বাসন কুসন খাওয়া দাওয়ার পরে বেশি নেমেছে। আমার সকালে বাসন মাজতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার দুপুরে বাসন মাজতে বেশি ভালো লাগে না। সকালে তুমি আমি যা মাজি তার থেকে 2 ডবল বেশি হলেও আমার কোনো কথা নেই। আর এই দেখো আমি বাসনগুলো এখন উপর করে ধুচ্ছি, জল ঝরে যাক, পরে এগুলো তুলবো। তাও তো এখন কি করি বলো তো, মাঝে মাঝে বাসনটা ধুয়ে নিয়ে এসে ওর মধ্যেই ধুয়ে দিই, বাসনের ঝুড়ির মধ্যেই, কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই দেখো আমি বিকালে একটু শুয়েছিলাম তো উঠেছি। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য কখন থেকে চিন্তা হচ্ছে, দেখো সন্ধে ঘুরে হয়ে গেছে, এখন এসছে বাড়িতে। তো এসে স্নান টান করে চা মুড়ি খাচ্ছে, একটু বাজারে যাবে। আর আমিও চাকে। আর মেয়েরা দেখেছো মেয়েদের জন্য খাতা নিয়ে এসছে, ওর বাবা মলাট নিয়ে এসছে, বই এখনও কিনতে পারিনি গো। তো বইয়ের ব্যবস্থাটা আগে করে দিতে হবে আমাদের ওর। আর এই দেখো এই খাতাগুলো কিন্তু স্কুল থেকে দেয়নি, এই খাতাগুলো আমরা এক জায়গার থেকে কিনেছি। আর এই দেখো বাজার থেকে কী নিয়ে এসছে দেখেছো, কপিগুলো খুবই সস্তা গো। এই কপিগুলোর দাম কত জানো, 5 টাকা করে পিস নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই 2 পিস নিয়ে এসছে, আমি বলছি কি 2 পিস নিয়ে এসছো এত কম দামের কপি। তো আবার পরে জল আনতে গেছিলো আর 2 পিস নিয়ে এসছে, 4 পিস নিয়ে এসছে। তো লাগেই যখন, রোজ তো আর একদম যায় না। আর ভাজা ঠাজা সবই খাওয়া যায়। আর 2টো বেগুন নিয়ে এসছে 10 টাকা, ছিম নিয়ে এসছে 10 টাকা, এই এনেছে বাজার। আর আজকে হবে রাতে চিকেন আর লুচি। তো আমার মেয়েরা খুব খুশি। আমি বলছিলাম থাকা কালকেই নিয়ে এসো, আজকে লুচির সাথে অন্য তরকারি করি, বাঁধাকপি বা ফুলকপি দিয়ে। তোমাদের দাদাভাই বলছে না আমি তো কালকে যেতে পারি না, থাকা মেয়েরা ফিস্টি, সবাই চারদিকে ফিস্টি করছে আমাদের বাগানের এদিকটা দিক। তো মেয়েরা ফিস্টি খাওয়ার জন্য ব্যস্ত, তাই জন্যই ধরো রাতেই নিয়ে আসলো, চারদিকে মাইক টাইক বাজছে। আর এই দেখো ময়দাটা কিন্তু তোমাদের দাদাভাই ছেনছে। তো তোমাদের দাদাভাই দেয় মাঝে মাঝে ছেনে দেয়। এই যে সেদিনকে করলাম রাতে, সেদিনকে আর দেয়নি, খাটনির কাজ করে এসে না এখন আর দেয় না। দেখছে আমি যে রান্না বান্না করবো, ধোয়া পালকা আছে, ওই জন্যই দিচ্ছে। মন ভালো থাকলে কিন্তু টুকটাক করে করেই, আবার যখন মনটা মাথা গরম হয়ে গেলে তখন মানে একটুর থেকে মানে তখন আর মানে কিছু বললে মানে একটা কথা বললেও খারাপ। আর এই দেখেছো তোমার দাদাভাইয়ের একটাই কীর্তি, ময়দা মাখাতে গেলে না জল বেশি দিয়ে দেয়। এখন নরম হয়ে গেছে, আবার একটু ময়দা আনতে হবে তারপরে। ওটা হচ্ছে না, 500 ময়দা নিয়ে এসছে, একবারে জল বেশি দিয়ে দিয়েছে, ওর মধ্যে এখনও অল্প একটু লাগবে দিতে। তো মেয়েকে বলছে নিয়ে আসতে, তো আবার মেয়েরা যাবে দোকানে। ওরা এদিকে ভিডিওটা করছে। আর দেখেছো আলুটা বানিয়ে নিয়েছি, ডুম ডুম করে 2 পিস করে নিয়েছি, 2 পিস করে। আর এদিকে পেঁয়াজ বানানো হয়ে গেছে, আর আমি এদিকে রসুনটা ছাড়িয়ে নিই, আদাটা করে নিলেই হবে। আর আজকে আদা রসুনটা আমি ইয়েতে কুচিয়ে দেবো, আদা কুচানিতে। আর এই দেখো আমি এখন আলুটা ধুয়ে নিচ্ছি। তো এখন রাত করে কলপারে এসেছি, আর লাইটটা আমার রান্নাঘরের লাইটটা একটু সাইডে দিয়ে দিয়েছে বলে আমার কলপারে আসতে এখন আর অতটা অসুবিধা হয় না, আগে যেমন খুবই অসুবিধা হতো। তো আমি এখন আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা ভেজে মাংসটা করব। তো মাংসটা হয়ে গেলে তারপরে আমি ধরো গ্যাস ট্যাস মুছে তারপরে লুচিটা করব। আর এই দেখো আজকে মাংসটা আমি এখন মশলাটা কষিয়ে নেব, তারপরে মাংসটা দেবো। আর জানো তো বন্ধুরা আমার মাংস রান্নাতে না আমি এই যে আদা জিরে রসুন এইসব তো দিই, তাছাড়া ধরো ধরো জিরে ধনে এর মধ্যে না মিট মশলা আর সস দিয়েছি, আর তার মধ্যে না একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, সানরাইজে শাহি না, সানরাইজ গরম মশলা। তো এটা দিলে না মাংসের স্বাদটা খুবই অন্যরকম হয়। একদিন তোমরা দিয়ে খেয়েই দেখো, দেখবা মাংসের স্বাদটা একদম অন্যরকম হবে, মানে বিয়ে বাড়ি মানে খুবই অন্যরকম, খুব ভালো লাগে খেতে গো। তোমার স্বাদটা এত দিয়ে দেখবা বন্ধুরা, তারপরে আমাকে বলো। আর এই দেখো আলুটা ভেজে রেখেছি, তো আলুটাও আমি কষানোর মধ্যে দিয়ে দেবো।
কষানোর মধ্যে আলুটা দিয়ে দেবো যাতে আলুটা নরম হয়ে যায় আমার। মনে ভাইকে নিয়েছে। আর এই যে কষানো হয়ে গেছে, আর এই দেখো ঝোল দিয়ে দিচ্ছি, ফুটলেই নামিয়ে নেব। আর আমার এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, একবার ভালো করে বালতি করে জল নিয়ে এসে মুছে নিয়েছি। এখন আমি শুকনো ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর মুছতে লাগতো না, কিন্তু এই যে লুচি ভাজবো, লুচি ভেজে ধরো তেলটা থাকবে, ওই তেলটা রেখে দেবো। আর এই দেখেছো আমার মেয়ে উল্টি করেছে, তোমাদেরকে দেখালাম। তো যেইটুখানি করুক বেশ ভালোই, ওই করে করেই শিখবে। আর এই দেখো আমি এখন লুচি ভাজছি। তো ছোটো মেয়ে প্রথমটা নিয়ে চলে গেছে, আর বড়ো মেয়ে এসছে নেওয়ার জন্য। তো বড়ো মেয়েকে বলছি মা ভিডিও কর, তারপরে তুই নিস। এইটা দিয়ে 3টে ভাজা হলো, তো মেয়ে একটা নিয়ে গেছে, আর তো ওই 2টো নেবে, ও একটা ও খাবে, একটা ওর বাবা খাবে। আজকে আর মেয়েদের কোনো কথা নেই জানো, এই হলো ওদের খুব খুশি। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এই নতুন বছরে তোমরাও সবাই খুব খুব ভালো থেকো।